খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরের শোকের ছায়া। দলের চেয়ারপারসনকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা। শোক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝেও। খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদীর শোক। বাংলাদেশ ভারত সম্পর্কে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। জানাবো খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার শোক। জানাবো ভোটের শহরে শোকের নীরবতা। বগুড়ার বধূ দেশনেত্রীর মৃত্যুতে থমকে শহর। এবং সর্বশেষ জানাবো দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরের শোকের ছায়া। দলের চেয়ারপারসনকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা। শোক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝেও। দিনাজপুরের মেয়ে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলা জুড়ে। দলের চেয়ারপারসনকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা। শোক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝেও। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে নেতাকর্মীরা গণেশতলা বিএনপি জেলা দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন। প্রিয় নেত্রীকে বিদায়ে তাদের চোখ অশ্রুসিক্ত। দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, আমাদের দিনাজপুরের কন্যা বিএনপি চেয়ারপারসন ছাড়া আমরা কিছুই বুঝি না। তাকে দিনাজপুর ৩ আসনে প্রার্থী ঘোষণার পর মাত্র কয়েকদিন আগে আমরা কয়েকজন জেলার নেতা তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম। তার শিশুসুলভ আচরণ আমাদের মোহিত করেছিল। আমরা দিনাজপুরের মানুষ তাকে প্রার্থী হিসেবে পেয়ে নির্বাচিত করার জন্য মুখিয়েছিলাম। আমাদের স্বপ্নই রয়ে গেল। জাতির বড় প্রয়োজনের সময় তাকে হারালাম। তবে এই দেশ ও জাতি যতদিন থাকবে মানুষ তাকে ততদিন মনে রাখবে। জেলা বিএনপি সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কোচি বলেন, দিনাজপুরের মেয়ে হয়ে গৃহবধূ থেকে রাজনীতিতে এসে যখনই কোনো সংকট তৈরি হয়েছে তখনই তিনি দেশের নেতৃত্ব দিয়েছেন। এটা আমাদের জন্য গৌরবের। আমরা তাকে সম্মান করেছি। এমন নেতা আর জন্মাবে না। রাজনীতির অঙ্গনে আমরা আজ একজন অভিভাবক হারালাম। এ সময় তার বড় বেশি প্রয়োজন ছিল। জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোকাররম হোসেন বলেন, বেগম খালেদা জিয়া সুষ্ঠু ধারার রাজনীতির মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছিল। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়। দিনাজপুর মেডিকেল কলেজ, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ সেন্টার, শিক্ষা বোর্ড সহ যত উন্নয়ন হয়েছে সব হয়েছে দেশনেত্রীর হাত ধরে। ওনার যে স্বপ্নগুলো রয়ে গেছে তা বাস্তবায়ন করব। খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদীর শোক। বাংলাদেশ ভারত সম্পর্কে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় নরেন্দ্র মোদী খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে মোদী খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করেছেন এবং দেশের উন্নয়ন ও ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় থাকবে বলে উল্লেখ করেছেন। 2015 সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের কথা স্মরণ করে মোদী বলেছেন, বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। মোদীর শোক বার্তায় খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার শোক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়। পোস্টে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। শেখ হাসিনা বলেন, আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন। ভোটের শহরে শোকের নীরবতা। বগুড়ার বধূ দেশনেত্রীর মৃত্যুতে থমকে শহর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় নেমে এসেছে গভীর শোক। দলীয় কার্যালয় থেকে শুরু করে অলিগলি, চায়ের দোকান, পুরনো ভোটকেন্দ্র সবখানেই এক ধরনের ভারী আবহ। কোথাও কোনো স্লোগান নেই রাজনৈতিক উত্তেজনা, শুধু স্মৃতিচারণ আর দীর্ঘশ্বাস। যে শহর বারবার ভোটের মাধ্যমে নিজের ভালোবাসা প্রকাশ করেছে, সেই শহরই আজ তার বধূ নেত্রী ইতিহাসের একটি অধ্যায়কে হারিয়ে শোকে স্তব্ধ। খালেদা জিয়ার শ্বশুরবাড়ি বগুড়ায়। এই তথ্যটি তার রাজনৈতিক জীবনে কেবল আনুষ্ঠানিক পরিচয় ছিল না, সময়ের সঙ্গে সেটি হয়ে ওঠে আবেগের জায়গা। বগুড়ার মানুষ তাকে দেখেছে ঘরের বধূ হিসেবে, আবার দেখেছে দেশের নেতৃত্বে থাকা একজন দৃঢ়চেতা রাজনীতিক হিসেবে।
খালেদা জিয়া বগুড়া 6 এবং বগুড়া 7 আসন থেকে একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে রেকর্ড ভোটে জয়লাভ করেন। প্রতিবারই তার ভোটের ব্যবধান ছিল চোখে পড়ার মতো। নির্বাচনী রাজনীতিতে এমন ধারাবাহিক জয় খুব কম নেতার ক্ষেত্রে দেখা গেছে। শহরের প্রবীণ ভোটার আলী হোসেন বলেন, ভোট দিতে গেলে মনে হতো নিজের মানুষকে ভোট দিচ্ছি। উনি আমাদের শহরকে কখনো ভুলে যাননি। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর খালেদা জিয়া ছিলেন একজন নিভৃতচারী গৃহবধূ। রাজনীতিতে সক্রিয় কোনো ভূমিকা তখন তার ছিল না, কিন্তু সময় তাকে টেনে নিয়ে আসে কঠিন এক বাস্তবতার মুখোমুখি। স্বামী হারানোর বেদনার মধ্যেই তাকে ধরতে হয় একটি ভঙ্গুর রাজনৈতিক দলের হাল। সেই শুরু। সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে টানা আন্দোলন, রাজপথের সংগ্রাম, দলকে ঐক্যবদ্ধ রাখার কঠিন দায়িত্ব, সবকিছু সামলে তিনি হয়ে ওঠেন একটি রাজনৈতিক শক্তির প্রতীক। আপসহীন অবস্থানের কারণে তিনি পরিচিত হন আপসহীন নেত্রী হিসেবে। 1991 সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লেখান। এই দীর্ঘ রাজনৈতিক পথচলার বগুড়া ছিল তার নির্ভরতার জায়গা, একটি নিরাপদ ভোট ব্যাংক। খালেদা জিয়ার মৃত্যুর খবরে বগুড়ায় বিএনপির সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খানি ও দোয়ার আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মীরা বলছেন, এটি শুধু একজন নেত্রীর বিদায় নয়, এটি একটি যুগের সমাপ্তি। তবে শোক শুধু দলীয় গণ্ডিতে সীমাবদ্ধ নেই। রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নন এমন অনেক মানুষই এই মৃত্যুতে আবেগ আপ্লুত। চা দোকানি রফিকুল ইসলাম বলেন, রাজনীতি বুঝি না, কিন্তু উনি তো ইতিহাস। এই শহর থেকে উঠে গিয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়া, এটা তো গর্বের বিষয়। বগুড়ার মানুষ এখনও মনে করে সেই নির্বাচনী দিনগুলোর কথা। ভোটের আগে মিছিল, সভা, মানুষের ঢল। খালেদা জিয়া যখন নির্বাচনী প্রচারে বগুড়ায় আসতেন, শহরের চেহারা বদলে যেত। রাস্তায় দুই পাশে মানুষ দাঁড়িয়ে থাকতো এক ঝলক দেখার জন্য। স্থানীয় এক সাংবাদিক বলেন, অনেক নেতাকে দেখেছি, কিন্তু খালেদা জিয়া নির্বাচনী সফরে মানুষের আগ্রহ ছিল আলাদা। সেটা শুধু দলীয় অগ্রগতি ছিল না, ছিল ব্যক্তিগত টান। বগুড়ার মানুষের কাছে তিনি ছিলেন সেই নারী, যিনি সব প্রতিকূলতার মধ্যেও মাথা নত করেননি, যিনি ভোটের রাজনীতিতে কখনো হারেননি, যিনি একটি শহরের নামকে জাতীয় রাজনীতির মানচিত্র দৃঢ়ভাবে বসিয়ে দিয়েছেন। খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া থমকে আছে। এই শহর তাকে শুধু ভোট দেয়নি, দিয়েছে পরিচয়। আর আজ সেই শহর নীরবে বিদায় জানাবে তার বধূকে, তার নেত্রীকে, তার ইতিহাসের এক অনিবার্য অংশকে। সকালে জেলা বিএনপির কার্যালয়ে সহ বিভিন্ন এলাকায় কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা। তার মুহূর্তে মৃত্যুর গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা কান্নাজড়িত কণ্ঠে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল আমাদের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আমাদের মায়ের মতো। বগুড়ার মানুষের সঙ্গে তার আত্মার সম্পর্ক। তার মৃত্যুতে আমরা আজ সত্যিকার অর্থে এতিম হয়ে গেলাম। এই শোক সইবার শক্তি আল্লাহ আমাদের দিন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি যে আপসের নেতৃত্ব দিয়েছেন, তা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বগুড়ার উন্নয়নের প্রতিটি ধূলিকণা তার অবদানের কথা বলে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পাদক মোশাররফ হোসেন কান্নায় ভেঙে পড়ে বলেন, ম্যাডাম অসুস্থ অবস্থায়ও সবসময় দলের ও দেশের মানুষের খোঁজ নিতেন। বারবার তার উন্নত চিকিৎসার জন্য আমরা দাবি জানিয়েছি, কিন্তু সুচিকিৎসার সুযোগ না দিয়েই তাকে চলে যেতে হলো। বগুড়া জেলা বিএনপি আজ স্তব্ধ। এই অপূরণীয় ক্ষতি কোনোদিন পূরণ করা হবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।